ইলিশ মাছের ভাপাটা যে করেছিলাম খুব সুন্দর উপর থেকে তেল বেরিয়ে গেছে। সুন্দর একটা হাতেই দেখতে পাচ্ছেন ইলিশ মাছ আছে আমার হাতে, বাগদা মাছ। আজকে আমি দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি মাছগুলোকে বানিয়ে নিই। ইলিশ মাছের আঁশটা কেটে রেখে দিয়েছি। এখন বাগদা মাছটা বানিয়ে নিই। বাগদা মাছের অনেক ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এই যে লাইনটা, এটাকে কিন্তু বাদ দিতে হয়। চাকাগুলো খুব মোটা ধরনের করেছি, যেহেতু কাঁচা ভাপা বানাবো। মাছে দিয়ে দিব হলুদ পরিমাণ মতো, দিব লবণ পরিমাণ মতো, ভালো করে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব। একে 5 মিনিট মতো রেখে দেব। মাছ থেকে একটা সুন্দর জল বেরিয়ে যায় বাগদা মাছে। আজকে কিন্তু ভাপাটা আমি স্টিল একটা ডেকচিতে করব। এটা কিন্তু চুলিতে বসানো যাবে না, অবশ্যই আজকে আমি গ্যাসে রান্না করব। এই ঢাকনা আছে এটাতে। গ্যাসে বসিয়ে দিব স্টিলের ডেকচি গরম হওয়ার জন্য। এবার দিয়ে দিব সর্ষের তেল, দিয়ে দিব শুকনো লঙ্কা 3 থেকে 4টে, আর দিয়ে দিব কালো জিরে। ভাপাতে অবশ্যই এবার যে আমি কালো জিরে দিয়ে রান্না করছি, রান্নাটা খুব খেতে টেস্টি হবে। এবার আমি কালো জিরে আর শুকনো লঙ্কাকে সর্ষে তেলে গরম করে নেব। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে তেলে যে গরম করে এনেছিলাম, তেলটা কিন্তু মোটামুটি গরম আছে। সেই তেলে দিয়ে দিব অল্প গুঁড়ো লঙ্কা, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব পেঁয়াজ কুচি,
দিয়ে দিব লবণ। যেহেতু গরম আছে এটাকে ছাড়তে একটু ফিটে নেব। ফিরতে ফিরতে দেখবেন সুন্দর একটা বাসনা বেরাবে তেল থেকে। এরকম গরম গরম তেলে দিবেন। এক এক করে মাছ দিয়ে দিব। তুলনায় তেলটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব। নইলে হাতে সহ্য করা যাচ্ছে, এরকম গরম আছে। এইভাবে ভাপা বানানো খেতে ভীষণ স্বাদ হয়। আগে আমি অনেক ধরনের ইলিশ মাছের ভাপা রেসিপি ছেড়েছি, কিন্তু এটা একটা নতুন ধরনের ভাপা। উপর থেকে দিয়ে দিব রসুন কোয়া, এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা চেরা, দিব সামান্য একটু জল, উপর থেকে দিয়ে দিব কাঁচা তেল আর অল্প। এবার ঢাকনা চাপিয়ে আমি একে গ্যাসে বসিয়ে দেব। 3 পিস এলাচ, জিরে, অল্প আদা, অল্প রসুন, পেঁয়াজকে আমি একসঙ্গে বেটে নেব। এবার আমি 20 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। সুন্দর একটা বাসনা বেরাচ্ছে। কড়া বসিয়ে দিয়েছি বাগদা মাছ ভাজার জন্য। ভাপাটা প্রায় আমার কমপ্লিট। ভাপাটা আমার ভাপাতে গেল পুরো 27 মিনিট। এবার আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি। মাছটাকে আরেকটু উল্টে দেবো। মাছগুলো এবার ভাজা শেষ, এবার একে তুলে নেব। ইলিশ মাছের মাথা, লেজ, এগুলো সেই তেলে ভেজে নেব। তেলটা অলরেডি কুড়িয়ে রেখে দিয়েছিলাম, এটাতে আমি জল ঢেলে রেখে দেবো। নারকেলের দুধটা বের করবো, একটু হাতের সাহায্যে দলে দিব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। মশলাটাকে তেলে একটু ফুটিয়ে নেব। আদা, রসুন, জিরে, পেঁয়াজ, এলাচ সবটা একসঙ্গে, লবণ, চামচ মতো গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, অলরেডি তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব বাগদা মাছ আর ইলিশ মাছের মাথা। মশলার সঙ্গে 1 থেকে 2 মিনিট আমি নেড়ে নেব। আমি অলরেডি নারকেল দুধটা চিপড়ে নিয়ে এসে ছাঁকনিতে ছেঁকে নিয়ে এসেছি। এরপর দিয়ে দেবো নারকেল দুধ। ঢাকা চাপে রেখে দেবো।
অলরেডি ঢাকনা চাপিয়ে আমি 15 থেকে 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর একটু জুস মারবো, তারপরে একে নামিয়ে দেবো। ইলিশ মাছের ভাপাটা যে করেছিলাম খুব সুন্দর, উপর থেকে তেল বেরিয়ে গেছে। এখানে আমি যেমন বানিয়েছি বাগদা মাছের কারি, ইলিশ মাছের দুটো মাথাকে আমি ভেজে বাগদা মাছের এখানে দিয়েছি। সুন্দর একটা বাসনা আসছে। ইলিশ মাছের ভাপাটাও বন্ধুরা দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার ইলিশ মাছের ভাপা বানিয়ে খাবেন। বাগদা মাছের কারিটা অবশ্য আমার মেয়ে খেয়ে বললো কেমন হয়েছে। আরে বন্ধুরা, আজকে আমি দুটো রেসিপি আপনার সঙ্গে শেয়ার করলাম। আজকে ইলিশ মাছের ভাপা আর বাগদা মাছের কারি আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক দেবেন, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।